প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার আর খুব সহজ একটা ডেজার্ট রেসিপি। সাবু দিয়ে এই ডেজার্টটা একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। তো চলুন আমরা রেসিপিটা দেখে নিই। এখানে আমি বাজার থেকে কিনে নিয়ে আসা একটা পাউন্ড কেক নিয়েছি। তো এই কেকটাকে এখন আমি ছোট ছোট পিসেস করে কেটে নিব। আপনারা চাইলে এভাবে স্লাইস দিয়েও তৈরি করতে পারবেন। তো আমি একটা ছুরি দিয়ে এই কেকটাকে এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো প্রথমেই আমি কেকের যে কাগজটা সেটা খুলে ফেলে দিচ্ছি। তারপর একটা ছুরি দিয়ে এভাবে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারবেন, অথবা কেকের স্লাইসগুলো এভাবে নিলেও হবে। তো আমি পুরোটা কেকই কেটে নিচ্ছি। এখন এই পিসেসগুলো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো একটু ভালো করে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। বেশ হয়ে গেছে, এটা এখন এভাবেই রেখে দিব। তো এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে পানি গরম করে নিয়েছি। পানিতে যখন বলক আসতে শুরু করবে ঠিক তখনই দিয়ে দিতে হবে সাবু। এখানে আমি 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। এখন এই সাবুটাকে আমি সিদ্ধ করে নেব। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখুন সাবুটা ফুটতে শুরু করেছে। যখনই সাবুটা একদম স্বচ্ছ মানে কালার চলে আসবে এটার মধ্যে, তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে। তো সাবুটা যখন হয়ে যাবে তখন এটা আমি নামিয়ে নেব। তো দেখুন সাবুটা হয়ে গেছে। তো এখন একটা ছাঁকনিতে আমি সাবুটা নামিয়ে নিচ্ছি। এখন ঠান্ডা পানি দিয়ে এই সাবুগুলাকে খুব ভালো করে ধুয়ে নেব, যাতে আঠালো ভাবটা চলে যায়, সাবুটা একদম ঝরঝরে থাকে। তো সাবুগুলো আমি ধুয়ে নিয়েছি। আর দেখুন এগুলো ধোয়ার পর কিন্তু একদমই ঝরঝরে হয়ে যাবে, একটা আরেকটার সাথে লেগে থাকবে না। তো সাবুটা আমি একপাশে রেখে দিচ্ছি, আর চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 1/2 লিটার পরিমাণ দুধ নিয়েছি, গরুর দুধ। তো দুধটাকে একটু জাল করে নিব। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এখানে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন, বাড়িয়ে বা কমিয়ে। এখানে আমি যে পরিমাণ চিনিটা নিয়েছি সেটা পারফেক্ট ছিল। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে করে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকবে। তো তারপর ভালো করে নেড়েচেড়ে এটার মধ্যে আমি 2-3টা বলক তুলে নেব। দুধের মধ্যে যখনই 2-3টা বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সিদ্ধ করা সাবুদানা। তো সাবুটা দিয়ে দিচ্ছি। তো সাবু দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সাবুটা কিন্তু একদমই ঝরঝরে ছিল, তাই একটা আরেকটার সাথে লেগে যায়নি, মানে দলা পেকে যায়নি, একদম ঝরঝরে। তো এখানে আমি 1/3 কাপ নিয়েছি লিকুইড দুধ, আর দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। এখানে আমি 2 টেবিল চামচ নিয়েছি কাস্টার্ড পাউডার। তো দুধের সাথে কাস্টার্ড পাউডারটাকে খুব ভালো করে মিশাতে হবে, যাতে কোনো দানা দানা না থাকে। তো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
তো এটা মেশানো হয়ে গেছে। এখন এই কাস্টার্ডের মিশ্রণটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। কাস্টার্ডের মিশ্রণটা দুধের মধ্যে দেওয়ার সাথে সাথে অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। তো আমি কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে অনবরত নাড়তে নাড়তে মিশিয়ে নিব। আর এর মধ্যে এটা ঘন হয়ে যাবে, তবে খুব বেশি ঘন করা যাবে না, যাতে একটু লিকুইড থাকে। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স অথবা এলাচের গুঁড়া দিতে পারেন। তো আমি যে কাস্টার্ড ব্যবহার করেছি এটার মধ্যে অলরেডি ভ্যানিলার ফ্লেভারটা আছে, তাই আমি কোনো এসেন্স এখানে ব্যবহার করি নাই। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করতে পারেন অথবা এলাচের গুঁড়া, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এটা হয়ে গেছে, আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপর কেকের উপরে দিয়ে দিব, গরম অবস্থায় দিয়ে দিতে হবে। তো এভাবে অল্প অল্প করে চারপাশ থেকে আমি দিয়ে দিচ্ছি মিশ্রণটা। এখন একটা চামচ দিয়ে আমি একটু সরিয়ে দিচ্ছি, যাতে নিচে এই মিশ্রণটা ঢোকে, নিচ পর্যন্ত যায়। তো এভাবে একটু করে কেকের যে টুকরোগুলো একটু সরিয়ে দিলে এগুলো নিচ পর্যন্ত চলে যাবে। তো হয়ে গেছে। এখন এই ডেজার্টের উপরে আমি একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, কাঠবাদাম কুচি, আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি। আপনারা চাইলে যে কোনো ফ্রুটস দিয়ে এটা মানে গার্নিশ করতে পারেন। তো আমি একটু বাদাম দিয়ে গার্নিশ করে নিচ্ছি, এতে দেখতেও সুন্দর লাগে, খেতেও খুব ভালো লাগে। তো এভাবে বাদামটা দিয়ে তারপর আপনারা এটা ঠান্ডা করে ফ্রিজে কয়েক ঘন্টার জন্য রেখে দিবেন। এতে করে এই ডেজার্টটা খেতে অনেক মজা হয়। এটা যখন ঠান্ডা হয় খেতে খুবই ভালো লাগে। তো আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে, দেখেই বুঝতে পারবেন। আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, একবার হলেও এই ডেজার্টটা তৈরি করে খাবেন, খেতে অসম্ভব মজা হয়। বাজার থেকে কিনে নিয়ে আসা কেক দিয়ে এভাবে যদি ডেজার্টটা তৈরি করা হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। অথবা আপনারা নিজেরা কেক তৈরি করেও এভাবে বানাতে পারবেন। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।